নিয়ে শঙ্খ নিনাদে শুরু হচ্ছে আজিকার গীতি আলেখ্য শিশি বড়মার ভাবধারায় মায়ের আঁচল। আহা হা হা, তোমরা কে কোথায়? দেখে যাও গো, দেখে যাও, কি অপরূপ দৃশ্য! যে মনোহর দৃশ্য অবলোকন করার মানসে বিশ্ব সংসারের জীবকুল অপেক্ষা করে। ঠিক যেন ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব ডালে উপবিষ্ট হয়ে বংশীতে সুর তুলেছেন রাধিকা আহ্বানে। আহা, সেই দৃশ্য আজ দেখা গেল হিমায়তপুরে। তখন কতই বা বয়স ঠাকুরের। ঠাকুর চড়েছেন পেয়ারা গাছে। গাছতলায় দাঁড়িয়ে ছোট্ট ছোট ছেলে মেয়ে যেন ভগবান শ্রীকৃষ্ণের সখা সুদাম, দাম, বসুদাম, আরো আরো রাধিকা সঙ্গিনী ললিতা, বিশাখা সহ অষ্টসখী। কি অপরূপ লীলা ঠাকুরের! ঠাকুর পেয়ারাগুলো খাচ্ছেন আর ছিবড়েগুলো ফেলে দিচ্ছেন, আর সেই ছিবড়েগুলো প্রসাদ রূপে খাওয়ার জন্য গাছতলে চলেছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের লুটোপুটি, ছোটাছুটি। দূর থেকে সেই দৃশ্য অবলোকন করছেন প্রিয় পরমের লীলাসঙ্গিনী রাধিকা সম সরস্বীবালা দেবী। গুটি গুটি পায়ে এগিয়ে এসে গাছতলায় দাঁড়িয়ে বললেন, কি গো, তুমি যে শুধু ছিবড়েগুলো ফেলছো, দাও না গো, দাও না গো দু একটা পেয়ারা। এইরূপ দৃশ্য দেখে দর্শনে ভক্ত হৃদয় ভেসে আসে সেই প্রেক্ষাপট। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে চলেছে ধীর গতিতে নীল যমুনা, আর যমুনা পৃষ্ঠে সেই কদম্ব বৃক্ষ। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যেলাম, আমি বহু আশায় বুক বেঁধে যেলাম, এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ধনশ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল। কৃষ্ণ সুন্দরী দেবী অর্থাৎ শ্রী ঠাকুরের ঠাকুমা দূর থেকে দেখছেন সরস্বীবালাকে আর ভাবছেন, আহা, কে গো, কি সুন্দর! কে ওটা? গায়ের রং দুধে আলতায় গোলা, নাকে নলক, কানে দুল, যেমন যেমন তীক্ষ্ণ বুদ্ধি, ঠান্ডা স্বভাবেরও। যেমন সুন্দর তেমনি সৌজন্যময়ী। কৃষ্ণ সুন্দরী গুড়ি গুড়ি এসে বলেই ফেললেন, বেশ গো মেয়ে, বেশ তো তুমি। হ্যাঁ গো, কে মা তুমি? তুমি কে? কি নাম তোমার? আহা, যেন পূর্ণিমার চাঁদ গো, যেন পূর্ণিমার চাঁদ। আয় মা আয়, তোর খাওয়ার ব্যবস্থা করি। মা বস তো, বস একটু বস। আর এই এই অনুকূল, তুই ওর পাশে বসে নে, তোকে আবার পড়তে যেতে হবে তো।
ঠাকুর বলে, না ও মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষের পাশে বসে খাবো না। কৃষ্ণ সুন্দরী বলে, ও মা, ওরে ও মনো, তোর ছেলে বলে কি দেখ, বলে মেয়ে মানুষের পাশে বসে খাবে না, ওই মেয়ে মানুষের সাথেই তোর কিন্তু বিয়ে দেব। কৃষ্ণ সুন্দরীর সেই সেদিনের বেদ বাক্য সত্যি সত্যি একদিন সত্য হয়ে উঠল। 1313 সালের 28শে শ্রাবণ সোমবার ঠাকুর সরস্বতীবালা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। বেজে উঠল সানাই, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আকাশে বাতাসে ধ্বনিত হলো আনন্দ ধ্বনি। ভরা শ্রাবণে রিমঝিম শ্রাবণের ধারা হলো সঙ্গী, সঙ্গী হলো সাদা ঘন মেঘ, মধুচার উপবনে প্রস্ফুটিত শত রঙের ফুল। রিমঝিম শ্রাবণের ঘন বর্ষণে, রিমঝিম শ্রাবণের ঘন বর্ষণে, নাচিতে এসেছ তুমি তমসা ধরায়, রিমঝিম শ্রাবণের ঘন বর্ষণে, ঘন বিথি সাজে তাই সাদা ঘন সজ্জায়, ঘন বিথি সাজে তাই সাদা ঘন সজ্জায়, বয়ে চলে কুলবতী আনন্দ ধারায়, মধুচার উপবনে ফোটে ফুল শত রঙে, মধুচার উপবনে ফোটে ফুল শত রঙে, খুশির মেলায় বসে কে সে আধার, রিমঝিম শ্রাবণে ঘন বর্ষণে, রিমঝিম শ্রাবণে ঘন বর্ষণে। তখন ঠাকুরের বয়স 18, সরস্বতীবালা দেবী বয়স 12। তাই কৃষ্ণ সুন্দরী ও মাতা মনমোহিনী দেবী আলোচনা করলেন, কিছুদিন বৌমাকে বাবার বাড়ি ধোপাদহে রেখে আসা হলো, ওখানে বাপের বাড়ি কিছুদিন থাক। ধীরে ধীরে বয়স বাড়ছে, ঠাকুরের বয়সও বাড়ছে, আমাদের সরস্বতীবালাও দেবীও বড় হচ্ছেন। একবার পাড়াতে একটা বিয়ের অনুষ্ঠান, সানাই বাজছে, পাড়াময় আনন্দের সরগোল। ঠাকুরের সকাল থেকেই বড্ড মন খারাপ। খেপুকে বলছেন, দেখো খেপু, পাড়াতে এত আনন্দ, এই সময় বাড়িতে যদি তোর বৌদি থাকতো কত না আনন্দ হতো। খেপুদা দাদার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, মাকে বললেন, মা, মনমোহিনী দেবীকে বললেন যে বৌদিকে আনলে হয় না, বৌদি বৌদি এখানে থাকলে তো ভালোই লাগবে, পাশে বিয়ে। মনমোহিনী দেবী সব বুঝতে পারলেন এবং সেই মাকে আনার জন্য, আমাদের সরস্বতীবালা দেবীকে আনার জন্য গরুর গাড়ি পাঠালেন। ধোপাদহে গরুর গাড়ি পাঠালেন, সঙ্গে খেপু। মা ত্রিনয়নী ও ঠামি কৈলাসবাসিনী আলোচনা করে বললেন, আমাদের মেয়ের তো এখন বয়স হয়নি খুব একটা, আর ও ছোট, তাই কিছুদিন থাকলেই হতো এখানে। এই কথা শুনে সরস্বতীবালা বললেন, না মা, শাশুড়ি মা আমার জন্য গরুর গাড়ি পাঠিয়েছেন, আর আমি বাবার বাড়িতে থাকলে চলবে কেন? আমি তো ওই বাড়ির বউ, আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আমাকে সংসার করতে হবে, আমার সংসারের দায়িত্ব আছে মা। তখন ত্রিনয়নী মা বললেন, ত্রিনয়নী ও মা, তার মাও বললেন, সরস্বতীবালা দেবীর মা বললেন, তবে যাও, শ্বশুর বাড়িতে কোনো কাজে পারি না, পারছি না, করতে পারি না, এই যেন কোনো সময় মুখে আনবে না। সরস্বতীবালা দেবী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সকলকে প্রণাম করে রওনা দিলেন। সরস্বতীবালা নিজের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে ফিরলেন। গরুর গাড়ি থেকে নামছেন, গায়ের রং যেন আরো ফুটফুটে, পরনে 8 পৌড়ে কাপড়, মাথায় ঘোমটা, সিঁথিতে এক সিঁথি সিঁদুর, পায়ে আলতা, হাতে নোয়া, শরীরে মনে চলনে চাহনিতে লক্ষ্মীশ্রী। পাড়ার বিয়ে বাড়ি থেকে লোকজন ছুটতে আসছে মনমোহিনী দেবীর বৌমাকে দেখতে। জয় জগত জননী
লীলা সঙ্গী পুরুষোত্তম লীলা সঙ্গী দেবী মা ষোড়শে কল্যাণী জয়ত জগত জননী ওগো মা জয়ত জগত জননী ঘোমটায় ঘেরা তোমার আলতা পরাই রাঙা চরণ ঘোমটায় ঘেরা তোমার আলতা পরাই রাঙা চরণ মমতায় ভরা বক্ষ তোমার করুণার ভরা দুনয়ন থির বিজুলি ঝলকেছে যেন অঙ্গে ভরা লাবণী জয়ত জগত জননী ওগো মা জয়ত জগত জননী তারপর বহু দিন কেটে গেছে। ঠাকুরের ডাক্তারি পড়তে যাওয়া, ফিরে আসা, ফিরে এসে চিকিৎসার লোককল্যাণে চিকিৎসা করা, আশ্রমের ভিত্তি স্থাপন, ধীরে ধীরে আশ্রম গড়ে তোলা, মানুষকে আশ্রমে জায়গা করে দেওয়া, মানুষজনকে তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কাজে নিযুক্ত করা। প্রতিটি কাজে সরসীবালা দেবী সিদ্ধ হস্ত পরশ। ঠাকুর কিন্তু লক্ষ্য করছেন, অনুভবও করছেন, যেমন মাধুরী মণ্ডিত কর্মদক্ষতা, নিপুণতা, তেমনি মমতা সিঞ্চিত হৃদয়। মা 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 শ্রীপদ পঙ্কজ অলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে শ্রীপদ পঙ্কজ অলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে শ্রীপদ পল্লব জগত দুর্লভ অকুত জন কৃপা লোপিছে শ্রীপদ পঙ্কজ অলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে মাধুরী মণ্ডিত মমতা সিঞ্চিত নয়নে করুণা ঝরিছে তাপস বন্দিত চরণ যুগল হৃদয় পদ্ম ভালো করিছে শ্রীপদ পঙ্কজ অলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে শ্রীপদ পল্লব জগত দুর্লভ অকুত জন কৃপা লোপিছে শ্রীপদ পঙ্কজ অলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে। ঠাকুর একসময় বলেছিলেন, এমন একটা তোমাদের মা আমার হাত না ধরলে আমি তোমাদের ঠাকুর হতে পারতাম না।
সমানে চলেছে সাংসারিক কাজ, সংসার ধর্ম পালন, শ্বশুর শাশুড়ির সেবা পরিচর্যা, আবার আশ্রমবাসীদের সেবা। কেউ অসুস্থ হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা করা, তার সেবা শুশ্রূষা করা, কারোর জন্য বিনিদ্র রাত্রি যাপন। কোনো ছেলের প্যান্টের বোতাম ঠিক নেই তো সেলাই করে দেওয়া, কারো জামা রিপু করে দেওয়া, ঠাকুরের ভোগে কি কি রান্না হবে, ঠাকুর কি খেতে চেয়েছেন, খাওয়ার পরে পান সুপুরির কৌটো এগিয়ে দেওয়া, ঠিকঠাক তামাক সাজানো, নিজে হাতে পান সাজা, কি না সব দিক দিয়ে তার নজর, তার হাত সব কাজে। তিনি যে দশপ্রহরণধারিণী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসে বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসে বালা জননী। অসুরত্রাস বিনাশিনী অসুরত্রাস বিনাশিনী। জয়তু জগজননী মাতা সরসে বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসে বালা জননী। কুটিল কলুষ মোচনে মুছাতে আকুল ক্রন্দনে। কুটিল কলুষ মোচনে মুছাতে আকুল ক্রন্দনে। তুমি আসো মা সিংহ বাহনে, তুমি আসো মা সিংহ বাহনে। বিষমরে পুনাশিনী মা নমামি দুর্গা দুর্গতি হারিণী মাতা সরসে বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসে বালা জননী। 1344 সাল 6ই চৈত্র, বেলা 11:45। দিনমণি মধ্য গগনে। ঠাকুরের আশ্রমে নেমে এলো চরম বিপর্যয়, হাহাকার। যিনি পাবনা আশ্রমের প্রথম সভাপতি, পরমপিতার মাতা মনমোহিনী দেবী লোকচক্ষুর অন্তরালে অমৃতধামে চলে গেলেন। ঠাকুর মায়ের বুকে আছড়ে পড়লেন। মা তুই চলে গেলি মা, তুই চলে গেলি মা, তুই আমার মা। কথা শুনলি না মা, তোকে নিষেধ করেছিলাম মা, তুই কেন কলকাতায় গেলি মা, তুই কেন কলকাতায় গেলি। সেই রোদনাক্ত বিভীষিকাময় ঠাকুরের মুখের দিকে কেউ চাইতে পারে না, কেউ দাঁড়াতেও পারে না। একদিন সরস্বীবালা কাঁদতে কাঁদতে ঠাকুরের পাশে দাঁড়ালো। ঠাকুর বললেন, ওগো বড় বউ, আমি যে শুধু মা হারিয়েছি তা নয়, আমার শত শত সন্তান আজ মা হারা। বড় বউ, তুমি কি তোমার ওই স্নেহের আঁচল দিয়ে ওদেরকে ছায়া দিতে পারো না? সরস্বীবালা মাথা নেড়ে সম্মতি জানালো। ঠাকুর শান্ত হলেন। সেদিন থেকেই সরস্বীবালা দেবী হয়ে উঠলেন শত শত সন্তানের জগৎজননী বড় মা। তার পরশধন্য সন্তানের জগৎজননী বড় মা। তার পরশ ধন্য তুমি পরমা।
প্রকৃতি স্বরূপা জগতের বড় মা, তার পরশ ধন্য তুমি পরমা। প্রকৃতি স্বরূপা জগতের বড় মা, তুমি নারায়ণী, তুমি প্রেম প্রদায়িনী মা, তুমি স্বস্তি দায়িনী প্রেমের প্রতিমা। তুমি নারায়ণী, তুমি প্রেম প্রদায়িনী মা, তুমি স্বস্তি দায়িনী প্রেমের প্রতিমা। তুমি ষোড়শী লক্ষ্মী বিশ্বজননী মা, তুমি প্রেম রূপা চিরলীলাহিত ক্ষমা। তুমি শক্তি ভক্তি মুক্তি দায়িনী মা, তুমি পুরুষোত্তম লীলা সঙ্গিনী মা, তার পরশ ধন্য তুমি পরমা। প্রকৃতি স্বরূপা জগতের বড় মা, তুমি ভুবনেশ্বরী অমর জননী মা, তুমি হিমায়িত ধারা পীযুষ বারিণী মা, তুমি অপার করুণা সঞ্চারিণী মা, তুমি পুত পবিত্র কৃষ্টিধারিণী মা, তার পরশ ধন্য তুমি পরমা। প্রকৃতি স্বরূপা জগতের বড় মা। সেই সরস্বীবালা দেবী প্রিয়করণের ছায়া সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, চিরসঙ্গিনী হয়ে উঠলেন জগৎজননী আমাদের বড় মা। তার সুশীতল আঁচল ছায়ায় সকল মানুষজনকে ধরে রাখতেন, দিতেন চরম শান্তির আবেশ। জগৎ জননী মাগো, বিশ্ব জননী তুমি, পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। জগৎ জননী মাগো, বিশ্ব জননী তুমি, পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। বিশ্ব পিতার তুমি জীবন সঙ্গিনী, মহালক্ষ্মী তুমি, তুমি নারায়ণী, তোমার কৃপায় যায় বুকে মনের শত্রুতা। মমতা তোমার জগৎ জোড়া সোনার চেয়ে দামি। তুমি সবার বড় মাগো, তোমায় প্রণমি। জগৎ জননী মাগো, বিশ্ব জননী তুমি, পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। পুরুষোত্তম দয়াল ঠাকুর তোমার জীবন স্বামী। এক মা একদিন ভক্ত মাঝে ঠাকুরকে গান শোনাতে চাইলেন। ঠাকুর
তাড়াতাড়ি বললেন, খুব ভালো কথা, ওরে তোরা একটু বড় বউকে ডাক। বড় মা এসে ঠাকুরের বাম পাশে বসলেন। মৃদুমন্দ দক্ষিণা বয়ে চলেছে, চারিদিক সুরভি সুগন্ধে মাতোয়ারা। গোধূলি বেলা, পড়ন্ত সূর্যের স্বর্ণালী আভা পড়েছে যুগল মূর্তিতে। দূর থেকে শোনা যাচ্ছে বাঁশুড়ির মৃদু সুর ও মূর্ছনা। আহা, কি অপরূপ দৃশ্য! যেন লক্ষ্মী নারায়ণ যুগল জীবন্ত মূর্তি। আজও করেন লীলা গোড়া রায়, কোনো কোনো ভাগ্যজনে দেখিবারে পায়। আজ মধুর বাঁশরি বাজে, আজ মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। ক্ষণিকের ভুলে সেই চাপা কুলে ফেলে ছুটে যাওয়া লাজে। আজ মধুর বাঁশরি বাজে, আজ মধুর বাঁশরি বাজে। এখানেই সমাপ্ত হলো আজকের পরমারাধ্যা জগৎজননী শিশি বড়মার ভাবধারায় গীতি আলেখ্য মায়ের আঁচল। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদাদের ও ভক্তিমতী মায়েদের আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই।